তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এইখানে কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ অলরেডি চলে এসেছে। এই কন্টেন্ট মনিটাইজেশন কিভাবে আপনারা সেটআপ করবেন এবং সম্পূর্ণ প্রসেসটি কিভাবে করতে হয় আজকের ভিডিওটিতে দেখাবো এবং এই বিষয়টি আমি সেটআপ করে দিব। এটি আমার একজন ফলোয়ারের পেজ, ওনার পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ এসেছে, আমি তাকে এটি সেটআপ করে দিচ্ছি। তো আপনারাও যদি চান কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ করে নিতে, তাহলে সেই ক্ষেত্রে ভিডিওর শুরুতেই আমার নাম্বার পেয়ে যাবেন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে আপনারা আমার কাছ থেকে মনিটাইজেশন সেটআপ করে নিতে পারেন। আর যদি আপনি মনে করেন আপনি নিজে নিজে ট্রাই করবেন বা আপনি যদি নিজে নিজে করতে চান, আজকের ভিডিওটিতে আমি দেখাচ্ছি কিভাবে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ করবেন। একদম সম্পূর্ণ বিষয়গুলো A to Z আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে আপনি ফলো করলে আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ করে নিতে পারবেন। তবে একটি বিষয় মনে রাখবেন, যদি আপনার এই বিষয়গুলো সম্পর্কে খুব একটা ভালো আইডিয়া না থাকে তাহলে সেটআপ করতে যাবেন না। যদি এখানে কোনো কিছু একটা ভুল করে ফেলেন তাহলে সেই ক্ষেত্রে পরবর্তীতে সমাধান করতে কিন্তু এটির আপনার খরচ বেশি হবে বা এটি কিন্তু সমাধান করতে আপনার এখান থেকে সময় বেশি দিতে হবে। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, সর্বপ্রথম আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ করার জন্য এইখানে অ্যাক্টিভেট নামে যে বাটনটি আছে, এই অ্যাক্টিভেট এই বাটনটিতে আমরা ক্লিক করে দিব। তো অ্যাক্টিভেট এই বাটনটিতে আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমাদের সামনে এরকম অপশন আসবে। এরকম অপশন আসলে এইখান থেকে আমরা নিচের দিকে দেখতে পাচ্ছেন সাইন আপ লেখা আছে, এই সাইন আপ এই অপশনটিতে ক্লিক করে দিব। তো সাইন আপে আমরা এখান থেকে ক্লিক করে দিচ্ছি। সাইন আপে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সেটিং আপ কন্টেন্ট মনিটাইজেশন লেখা আছে, এটি একটু লোড হবে। লোড হওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমাদের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু হয়ে গেল। কিন্তু এখান থেকে শুধুমাত্র আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ করলেই হবে না, এইখান থেকে আমাদেরকে পে আউট অ্যাকাউন্টটিও কিন্তু সেটআপ করতে হবে। তবে এই ক্ষেত্রে আপনাদের যদি আগে থেকে পে আউট অ্যাকাউন্ট সম্পূর্ণ সেটআপ করা থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা জাস্ট অ্যাক্টিভেট অপশনে ক্লিক করলে আপনার এটি সেটআপ হয়ে যাবে। কিন্তু আপনাদের যদি আগে থেকে পে আউট অ্যাকাউন্ট সেটআপ করা না থাকে তাহলে সেই ক্ষেত্রে এরকমভাবে আপনাকে দেবে। দেখুন এখানে সেটআপ পে আউট অ্যাকাউন্ট লেখা আছে, ইউ ক্যান নট গেট পেইড লেখা আছে। এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন, এই যে সেটআপ লেখা আছে এই অপশনটিতে আমরা সেটআপ অপশনে ক্লিক করে দিব। সেটআপ অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস আসলে এইখান থেকে আপনাদেরকে আপনাদের যে সঠিক ইনফরমেশানগুলো আছে সেই ইনফরমেশানগুলো এখান থেকে দিয়ে দিতে হবে। এইখান থেকে সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো এখান থেকে সর্বপ্রথম আপনাকে নাম, তারপরে জন্ম তারিখ এবং তারপর এখান থেকে কান্ট্রি এখান থেকে আমাদেরকে দিয়ে দিতে হবে। তো আমরা এখান থেকে সঠিক যে নাম এবং জন্ম তারিখ আছে এগুলো দেখে নিয়ে সঠিকভাবে ফিল আপ করবো। তো বন্ধুরা, এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আগে থেকে জন্ম তারিখ সেট করা আছে এবং এই জন্ম তারিখটি সঠিক আছে। আপনাদের যদি আগে থেকে সেট না করা থাকে জাস্ট আপনারা জন্ম তারিখের এখানে টাচ করবেন। টাচ করলেই সর্বপ্রথম আপনারা মাস সিলেক্ট করবেন, মাসের পর তারিখ সিলেক্ট করবেন, তারিখের পর তারপরে সাল সিলেক্ট করবেন, তাহলে এটি হয়ে যাবে। তো এরপর থেকে আমাদেরকে এখান থেকে নেক্সট যে বাটনটি আছে নেক্সট বাটনে ক্লিক করে দিতে হবে। যেহেতু এই ভাইটি আগেই একবার ট্রাই করেছিল তার কারণে কিন্তু আমি এখান থেকে জন্ম তারিখটি এডিট করে আপনাদেরকে দেখাতে পারছি না। যদি আপনারা আগে থেকে ট্রাই করে থাকেন এরকম অবস্থানেই কিন্তু থাকবে। তো এইখান থেকে পরবর্তীতে আমরা নেক্সট যে অপশনটি আছে নেক্সট অপশনে ক্লিক করে দিব। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে নতুন আরেকটি ইন্টারফেস আসবে। এইখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশ এখান থেকে সিলেক্ট করা আছে। এখান থেকে আমরা নিচের দিকে বিজনেস টাইপ লেখা আছে, বিজনেস টাইপের এখানে ক্লিক করে দিব। দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ইন্ডিভিজুয়াল সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে নেক্সট যে বাটনটি আছে নেক্সট বাটনে ক্লিক করে দিব। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে পরবর্তী ধাপের মধ্যে নিয়ে যাবে। তো আপনারা যদি আগে থেকে ট্রাই করে থাকেন এবং সেইখানে যদি আপনারা ইন্ডিভিজুয়ালের পরিবর্তে অন্য কোনো কিছু দিয়ে থাকেন তাহলে অবশ্যই এটি আপনাকে পরিবর্তন করতে হবে, পরিবর্তন করে ইন্ডিভিজুয়াল করে নিতে হবে। যদি আপনারা ইন্ডিভিজুয়াল না করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন, যোগাযোগ করে সার্ভিস চার্জের বিনিময়ে এখান থেকে আপনারা ইন্ডিভিজুয়াল করে নিতে পারেন। এরপরে আসি পরবর্তীতে যে স্টেপগুলো আমাদেরকে কমপ্লিট করতে হবে সেগুলো হলো যে এখানে দেখতে পাচ্ছেন এই স্টেপগুলো কমপ্লিট করার সময় অনেক সময় ভুল করে থাকি, যার জন্য আপনাদেরকে বলে দিচ্ছি। এবং এইখান থেকে দেখুন প্রাইমারি অ্যাড্রেসের এখানে গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, থানার নাম দিবেন। এখানে টাউন সিটি আছে, এখানে আপনাদের জেলার নাম নেবেন। এখান থেকে আপনারা কান্ট্রি রিজিয়ন আছে, এখান থেকে আপনাদের বিভাগ দিবেন। এখানে পোস্ট কোড দিবেন, এখানে ফোন নাম্বার, এখানে ইমেল এবং এখানে টিন নাম্বার দিবেন।
তো এই 3 নাম্বার দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে ভ্যাট এবং জিএসটি নাম্বার আছে, এটি আমাদেরকে দিতে হবে না। এটি এই ট্যাক্স ইনফরমেশন বা 3 নাম্বার দেওয়ার পর এখান থেকে বাই টিকিটিং দ্য বক্স লেখা আছে, এই অপশনেতে ক্লিক করে দিয়ে এই বক্সটি টিকমার্ক করে দিবেন। টিকমার্ক করে দেওয়ার পর এটি নেক্সট বাটনটি ভিজিবল হবে, তারপরে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। তো এই সম্পূর্ণ ইনফরমেশনগুলো আমি ফিল আপ করে নিচ্ছি, কেননা আমার ভিডিওতে যদি এই ইনফরমেশনগুলো আমি দেখাই তাহলে সেই ক্ষেত্রে ভিডিওতে প্রবলেম আসবে। সম্পূর্ণ ইনফরমেশন আমার দেওয়া হয়ে গিয়েছে এবং এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন বাই টিকিটিং দ্য বক্স লেখা আছে, এই অপশনটিতে টিকমার্ক করে দিব। দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট বাটনটি ভিজিবল হচ্ছে, নেক্সট বাটনে আমরা এখান থেকে আবার ক্লিক করে দিব। তো নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমাদেরকে পরবর্তী স্টেপের মধ্যে নিয়ে যাবে। এখান থেকে আমাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য এখান থেকে ম্যানুয়াল লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট লেখা আছে, এই অপশনটিতে ক্লিক করে দিব। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম অপশনগুলো আসবে। জাস্ট আমরা এখান থেকে সুইফট কোড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং নিচে আবারও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখান থেকে দিয়ে দিব। বিস্তারিত বিষয় দেওয়ার পর আমরা এখান থেকে লিঙ্ক পে আউট মেথড লেখা আছে, এই অপশনটিতে ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে পরবর্তী স্টেপের মধ্যে নিয়ে যাবে। এইখান থেকে আমাদেরকে আবারও আমাদের আইডিটি লগ ইন করার অপশন দিবে। তো এখান থেকে আমরা অ্যাড ট্যাক্স ইনফো লেখা আছে, এই অপশনটিতে ক্লিক করে দিব। এই অপশনটিতে ক্লিক করে দিলে আবারও আমাদেরকে আইডি লগ ইন করার অপশন দিবে। এইখান থেকে আমরা আইডিতে আবার পুনরায় লগ ইন করবো। তো আপনাদের যদি পেজ হয়ে থাকে, আপনার পেজের যে অ্যাডমিন আইডিটি আছে সেই অ্যাডমিন আইডিটি এখান থেকে আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসলে জাস্ট আমরা এখান থেকে কন্টিনিউ যে অপশনটি লেখা আছে, কন্টিনিউ এই অপশনটিতে ক্লিক করে দিব। তো কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে একটু ওয়েট করতে হবে। একটু ওয়েট করলেই পরবর্তী ধাপে আমাদেরকে নিয়ে যাবে। তো এই অপশনটি আসার পর এইখান থেকে দেখতে পাচ্ছেন নো লেখা আছে, নো এই অপশনটিতে ক্লিক করে দেব। তারপরে নিচের দিকে আবার একটা অপশন খুলে যাবে। এই অপশনটিতে এসে আবার আমরা নোতে ক্লিক করে দিব। তারপরে নেক্সট বাটনটি ভিজিবল হবে, নেক্সট বাটনে আমরা এখান থেকে ক্লিক করে দিব। তো নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের সিলেক্ট ওয়ান লেখা আছে, কান্ট্রি অফ সিটিজেনশিপ, এইখান থেকে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। এখানে আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পর এইখান থেকে আমরা বাংলাদেশ সিলেক্ট করব, যেহেতু আমরা বাংলাদেশ থেকে করছি। এই অপশনটি সিলেক্ট করার পর এখান থেকে নেক্সট যে বাটনটি আছে, নেক্সট বাটনে ক্লিক করে দিব। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর আবারও আমরা পুনরায় এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিব। তারপরে আবারও পুনরায় আমরা নেক্সট বাটনে ক্লিক করে দিব। দেওয়ার পর এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন 0% একটি বিষয় লেখা আছে, এই 0% এই অপশনটি আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর নেক্সট বাটনে আবার আমরা ক্লিক করে দিব। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবারও আমাদেরকে কান্ট্রি সিলেক্ট করার অপশন দিয়েছে, তা কান্ট্রি এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা নিচের দিকে এসে আবারও এখান থেকে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিব। তো বাংলাদেশ সিলেক্ট করার পর এখান থেকে আমরা নেক্সট অপশনটিতে ক্লিক করে দিব। নেক্সট অপশনতে ক্লিক করার পর এইখান থেকে আমরা আই সার্টিফাইড দ্যাট লেখা আছে, এই অপশনটিতে টিকমার্ক করে দেব। দেওয়ার পর এইখানে আমরা সিগনেচার করে দেবো। এতক্ষণ যে নামে আমরা পে আউট অ্যাকাউন্টে সেট আপ করলাম সেই নামে এখান থেকে দিয়ে দিব। তো এইখান থেকে আমাদের এই যে নামটি দেওয়া হয়ে গেল। নাম দেওয়ার পর আমরা এখান থেকে নেক্সট বাটন আছে, নেক্সট বাটনে ক্লিক করে দিব। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে নতুন আরেকটি ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসটি আসলে একদম আমরা নিচে চলে আসব। একদম নিচে চলে আসলে এখান থেকে সাবমিট ফর্ম আছে, সাবমিট ফর্ম এই অপশনটিতে ক্লিক করে দিব। সাবমিট ফর্ম এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে একদম লাস্ট স্টেপে চলে আসবে। এখান থেকে জাস্ট আমরা ডান অপশনে ক্লিক করে দিব। ডান অপশনে ক্লিক করে দিলেই আমাদের কাজ কিন্তু সম্পূর্ণ শেষ। তো এই ক্ষেত্রে আপনাদের অনেকেরই যাদের আগে থেকে পে আউট অ্যাকাউন্ট সেট আপ করা থাকবে তাদের কিন্তু এই অপশনটি আসবে না। যাদের সেট আপ করা নেই তাদের এই অপশনটি আসবে। যাদের আগে থেকে সেট আপ করা আছে তারা জাস্ট আপনারা কন্টেন্ট মনিটাইজেশন অ্যাক্টিভেট এই অপশনটিতে ক্লিক করে দিলে আপনাদের পে আউটের সাথে অটোমেটিক্যালি এটি অ্যাড হয়ে যাবে। তো এখান থেকে আমরা যদি এই পেজটি রিলোড দিই, পেজ রিলোড দিলেই দেখতে পাবেন আমাদের এখান থেকে কিন্তু এই অপশনটি চলে যাবে। এই অপশনটি চলে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন 14 তারিখ পর্যন্ত আমাদের এটি হোল্ড করছে। এটি অটোমেটিক্যালি 14 তারিখের পর ঠিক হয়ে যাবে। তো এখান থেকে যদি আমরা কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে চলে আসি, কন্টেন্ট মনিটাইজেশনে যদি ক্লিক করি তাহলে এখান থেকে দেখতে পাবেন আমাদের এখানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো কিন্তু এখান থেকে আমাদের দেখাচ্ছে। আর এই যে এখানে একটি নতুন বিষয় দেখতে পাচ্ছেন, এই নতুন বিষয় সম্পর্কে আমার ডিটেলস ভিডিও আছে, আমার চ্যানেলে আছে।
ফেসবুক পেজে আছে। আপনি চাইলে ভিডিওটি দেখে কিভাবে কাজ করতে হবে এবং কোন বিষয়গুলো কাজ করতে হবে সেই বিষয়গুলো এখান থেকে দেখে সেইভাবে কিন্তু আপনারা কাজ করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।